ঝুঁকিপূর্ণ এবং নকশা বহির্ভূত ভবন চিহ্নিত করতে ষষ্ঠ দিনের মতো রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযানে নামে রাজুক। এখন পর্যন্ত ৬ শতাধিক বহুতল ভবনে অভিযান চালিয়েছেন তারা। এরই মধ্যে প্রতিটি ভবনেই ছোট বড় ত্রুটি পাওয়া গেছে। কোনো কোনো ভবনের মালিক নকশাও দেখাতে পারছে না। রাজুক কর্মকর্তারা জানালেন, ভবনে অনিয়ম পাওয়া গেলে প্রাথমিকভাবে মালিকদের সতর্ক করা হচ্ছে। আশিক মাহমুদের প্রতিবেদন। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ভয়াবহ অগ্নি দুর্ঘটনার পর নড়েচড়ে বসেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। নকশা বহির্ভূত ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে রাজধানীতে অভিযান অব্যাহত রেখেছে সরকারি সংস্থাটি। এরই ধারাবাহিকতায় শনিবার রাজধানীর গুলশান, বনানী, মতিঝিল, ধানমন্ডি সহ বিভিন্ন এলাকায় রাজুকের ২৪টি টিম অভিযানে নামে। ধানমন্ডির বিভিন্ন ভবন পরিদর্শন করে প্রায় সবগুলোতেই ছোট বড় ত্রুটি খুঁজে পায় রাজুকের টিম। এদিনও কিছু কিছু ভবনের মালিকের বিরুদ্ধে আবাসিক ভবনের অনুমোদন নিয়ে বাণিজ্যিকভাবে কর্মকাণ্ড চালানোর অভিযোগ মেলে। আবার বিভিন্ন ভবনের অনুমোদনের বাইরে গিয়ে বেশি তলা নির্মাণের সত্যতা পায় রাজুকের বিশেষ টিম। এছাড়াও অনেক ভবনের মালিক ভবন নির্মাণের নকশাও দেখাতে পারছে না। তবে রাজুকের কর্মকর্তারা বলছে, ভবনে অনিয়ম মিললে প্রাথমিকভাবে সতর্ক করা হচ্ছে মালিকদের। এরপরও সংশোধন না হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। ২০০৮ সালের বিধিমালার আগে যেগুলো ভবন অনুমোদন হয়েছে সেগুলোতে কিছু কিছু আপনার অনিয়ম পাচ্ছি, যেমন ফায়ার এক্সিট যেগুলো আছে সেগুলো হয়তো আপনার যথাযথভাবে নাই, এবং উপরে হয়তো দেখা গেছে ২-১টা ফ্লোর হয়তো অনুমোদনের বাইরে হয়তো ২-১টা ফ্লোর বাড়াইছে, এরকম পাওয়া গেছে। পুরো নগর জুড়ে অভিযান শেষে শিগগিরই চূড়ান্ত তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে জমা দেওয়ার কথা রয়েছে। এরপরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান রাজুকের কর্মকর্তারা। আশিক মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।